কিছু মানুষ খুতবার ভিতরে মাওলা আলীকে গালি দিতেন এবং আহলে বাইতকে গালি দিতেন। এটা বন্ধ করেছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। বন্ধ করে এই আয়াত এখানে সেটিং করেছেন, আহলে বাইতের রাসূলকে গালাগালি চলবে না, ঠিক কিনা বলেন? এটা বন্ধ করেছেন উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। উমাইয়াদের ঢালাও ভাবে গালি দিবেন না, কারণ উমাইয়াদের মধ্যে নবীর আশেক ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি আহলে বাইতের রাসূলের গালাগালিটা বন্ধ করাইয়া এই আয়াতে কারিমা ইন্নাল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, এই যে আয়াতে কারিমা টোটালটা এখানে সংযোগ করেছে। যদিও এটা পরবর্তীতে সংযোজিত হয়েছে, এটা বিদআতের অন্তর্ভুক্ত হলেও এটা বিদআতে মানদুবা, এটা মুস্তাহাব, এটা জায়েজ, এটার বিরুদ্ধে কেউ কোনো কলম ধরে নাই। আপনারা ঈদের নামাজের পরে তাকবীরে তাশরিক বলেন না? বড় একজন মুর্শিদে কামিল, আমি নালায়েক, আমি পাপী, আমাদের হাত দিয়ে তাদের মাথায় পাগড়ি পরানো হলো। আল্লাহর কোরআন হেফজ করেছে, তারা যদি হালাল হারাম বেচে ঠিক মতো জিন্দেগি করে মারা যেতে পারে গো। ঈমান নামক মহামূল্যবান জিনিসটা লইয়া যদি শুধুমাত্র এই ঈমান লইয়া হালাল হারাম বাইসা মরতে পারে, হাশর ময়দানে এই হাফেজ সাহেবরা একজনই কমপক্ষে 10 জনকে শাফাআত করে জান্নাতে নিবে। আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জনকে শাফাআত করবে যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন এই হাফেজ সাহেবরা যদি এই সম্মানের অধিকারী হয়, আল্লাহর ওলি যারা তাদের সম্মান কম না বেশি? আরে যুবকরা কি ঘুমায় গেল নাকি? কম না বেশি? চট্টগ্রামে আনোয়ারা থানা এক মাহফিলে গিয়েছিলাম, সেখানে কাগজে লিখে প্রশ্ন করেছিল যে হাসরের ময়দানে আল্লাহর ওলিরা সুপারিশ করবে, তরাইতে পারবে, এটা কি কোরআন হাদিসে আছে কিনা? তার মানে তারা ধারণা করেছে যে কোনো পীর ওলি হাসরের ময়দানে তরাইতে পারবে না। একজন বক্তা এরকম ওয়াজও করেছে যে হাসরের ময়দানে একমাত্র আল্লাহ হলো শাফাআতকারী, আর কোন শাফাআতকারী নয়। যুবকরা আবার এগুলি শুনে কয় ঠিক। আমি আজকে বলছি হাসরের ময়দানে আল্লাহ শাফাআতকারী এটা বলা যাবে না। আল্লাহ যদি শাফাআতকারী হয় মানে সুপারিশকারী হয়, তাহলে আল্লাহ কার কাছে সুপারিশ করবেন? আল্লাহর চেয়ে বড় কে আছে? হ্যাঁ, দেখছেন হুজুর বলতেছে আল্লাহর এটাই না বন্দার কাতারে নামায় আনছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যদি সুপারিশ করে তাহলে আল্লাহর চেয়ে বড় আরেকজন আছে বোঝা যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সমান কেউ আছে? তাহলে আল্লাহ সুপারিশ করবে এই কথা যে বলে সে কোনোদিন আলেম হতে পারে না, এগুলি টাটকা জাহেল, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিরা, আল্লাহর নবী রাসূলগণ, সিদ্দিক, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তিনারা সুপারিশ করবেন। হাজী সাহেব সুপারিশ করবেন, মুয়াজ্জিন সুপারিশ করবে, আলেমরাও সুপারিশ করবে। ও ভাই আমার, কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত রয়েছে, সেই আয়াতটা সূরা মারইয়ামের 86 এবং 87, সূরা যুখরুফের 86, 87, প্রায় সেম আয়াত, এক আয়াত আগে পিছে, একটু দেখে নেবেন। সেখানে আল্লাহ তাআলা বলেন লা ইয়ামলিকুনাশ শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। সেদিন মানে কিয়ামতের ময়দানে কোনো মানুষ শাফাআতের মালিক হবে না গো, কেউ সুপারিশের মালিক হবে না, ইল্লা তবে মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যারা রহমান মানে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত, আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ, এরকম আল্লাহওয়ালা বান্দা যারা রে, আমার দয়াল নবীজি হাদিসও বলেছেন, আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেন হাসর ময়দানে তারা শাফাআত করবে। কোরআনের আয়াত। এজন্য আমরা বিশ্বাস করি আল্লাহর ওলিরা আমাদের তরাইবেন। আমি ভারতে যখন মাজার জিয়ারত করি, অনেক নবী, সাহাবী এবং আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারত যখন করতেছি, তখন আমাকে একজন সুন্নি ভাই জিজ্ঞাসা করলেন, বললেন জিহাদি ভাই আপনি এত মাজার জিয়ারত করেন কেন? আমি বললাম ভাই আমি তো পাপী, আমি অযোগ্য, আমি নালায়েক, আমি আল্লাহর দরবার থেকে নাজাত পাওয়ার মতো কোনো যোগ্যতা রাখি না, ভয় পাই। এজন্য আল্লাহর নবীগণ, রসুলগণ, সাহাবীগণ, তাবিঈগণ, আউলিয়ায়ে কেরাম তিনাদের জিয়ারত করি, তিনাদের ধারে ধারে ঘুরি, যেন হাসরের ময়দানে কোনো একজনের মায়া লাগে। আমারে নিয়ে
একজন নবী, একজন রসুল, একজন সাহাবী, একজন আল্লাহর ওলি যেন তরাইয়া নিয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের দুয়ারে দুয়ারে ঘুরি, জিয়ারত করি। আমরা সুন্নি মুসলমান, আমরা মাজার পূজা করি না, আমরা জিয়ারত করি। কথা ঠিক কিনা ভাই? শিরক বিদআত ওহাবীদের চাইতে আমরা ভালো জানি, কারণ তারা আউলা জাউলা ফতোয়া দেয়, তাদের ফতোয়ার পিছনে ঝামেলা আছে। সুন্নি আলেমরা ফতোয়া দিলে এটার পিছনে যথেষ্ট পরিমাণ তাহকিক করে তারপরে ফতোয়া দেয়। আমরা যখন কিছুদিন আগেও যখন মাজার ভাঙ্গাভাঙ্গি চলে, তখন কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর যুবকরাও তারা উশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করেছে। আমরা তখন কিন্তু বিদআত কাকে বলে, শিরক কাকে বলে, এগুলি তুলে ধরেছিলাম জাতির সামনে। একটার পর একটা বিদআত কাকে বলে যখন তুলে ধরছি, মানুষের মাঝে একটা দেখলাম একটা আশ্চর্য একটা মনোভাব তৈরি হলো যে এগুলি কি কয়, মানে আমার অনেকে পাগলও কইতেছে, কই এগুলি বিদআত, আমরা কোনো হুজুরে কয় নাই, এই হুজুরে নতুন করে কইতেছে। কি বিদআত আপনারা, আমি দু একটা না বললে বুঝবেনও না। আপনারা বলেন মসজিদে কাতার সোজা করার জন্য দাগ আসেনি? জোরে বলেন। আপনারা কি জানেন মসজিদের কাতার সোজা করার এই দাগ বিদআত? জানেন না? এটা বিদআত। কাতার সোজা করা বিদআত না, ওটা জরুরি, কিন্তু ওই দাগটা হলো বিদআত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম, তাবিঈগণ, ওনাদের জামানায় মসজিদে কাতার সোজা করার জন্য কোনো দাগ ছিল না। এটা পরবর্তীতে কাতার সোজা করার সুবিধাটা আবিষ্কার হয়েছে, যার কারণে ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ এই দাগ হলো বিদআত। তবে এটা নাজায়েজ না, এটা বিদআতে মানদুবা, এটা মুস্তাহাব, এটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। এটা জায়েজ বিদআত। বিদআত মানে খারাপ না, বিদআতের মধ্যেও ভালো বিদআত আছে যেগুলি সওয়াবের কাজ। আরেকটা প্রশ্ন করি, করব? টেনশনে পড়েন না। মসজিদে দান বাক্স আছে? জোরে কোন আছে? আপনারা কি জানেন দান বাক্স বিদআত? কি কোন জানেন না? মসজিদে দান বাক্স বিদআত, মাদ্রাসার দান বাক্স বিদআত, সব দান বাক্স বিদআত। দান করা বিদআত না, দান এটা ইবাদত, কিন্তু দান বাক্সটা বিদআত। নবীজির জামানায়, সাহাবীদের জামানায়, তাবিঈদের জামানায়ও কোন মসজিদ বা কোন প্রতিষ্ঠানে দান বাক্স ছিল না। এই সিস্টেমটাই বিদআত, কিন্তু এটা বিদআত হলেও দান সংগ্রহ করার সুবিধার কাজে লাগে, সহযোগিতার কাজে লাগে। এই জন্য এটা বিদআতে মানদুবা, এটা মুস্তাহাব পর্যায়ের বিদআত, এটা জায়েজ বিদআত, এটা সওয়াবের কাজ বিদআত। সুবহানাল্লাহ বলেন। কোন আলেম এগুলি কলম ধরতে পারবে না, আমি স্টাডি করে বলছি। আপনারা আরেকটা বিদআতের কথা শুনুন। মসজিদে মিনার আসেনি? জোরে কোন? আপনারা কি জানেন মসজিদের মিনার বিদআত? জানুন না নি? ইটা কিতা কয়বা মসজিদের মিনার বিদআত। নবীজির জামানায়, সাহাবীদের জামানায় মসজিদে মিনার ছিল না। বাদশাহ হেশাম বিন আব্দুল মালিকের জামানায় সর্বপ্রথম পৃথিবীতে মিনার আবিষ্কার হয়েছে। আউনুল মাহবুদ শরহে আবু দাউদের মধ্যে এটা উল্লেখ রয়েছে। এই জন্য মনে রাখবেন, মিনার বিদআত হলেও এটা নাজায়েজ বিদআত না। আজান দেওয়ার সুবিধার জন্য, তখন তো মাইক ছিল না, ওই উপরে দাঁড়ায় আজান দেওয়া লাগতো, আজানের সুবিধার জন্য মিনার আবিষ্কার হয়েছিল। এই জন্য এটা বিদআত হলেও বিদআতে মানদুবা, এটা মুস্তাহাব সওয়াবের কাজ বিদআত, জায়েজ বিদআত, সওয়াব হবে এমন বিদআত। মারহাবা বলেন। আরেকটা বলি নাকি? কারণ এগুলি জানা থাকতে হবে। হঠাৎ করে এসে বলবে মিলাদ বেদাত, মুনাজাত বেদাত, তারে কি এই বেটা দেখ কটা বেদাত আছে। বেদাতের অভাব নাই। আপনারা আরে খাইছে আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহ আলো, ঘরে ঘরে চালো। আপনারা বলুন, আপনাদের ঘরে কোরআন শরীফ আসেনি? আওয়াজে বোঝা যায় নাই? আপনারা কি জানেন কোরআন শরীফের ভিতরেও বিদআত আছে? জানেন না? কোরআন শরীফের ভিতরেও বিদআত আছে। আজকে জেনে নেন, কোরআনের ভিতরে জের, জবর, ফেশ, জজম, তাসদীদ, হরকত, এরাব, আয়াতের চিহ্ন, রুকুর চিহ্ন, পারার চিহ্ন, এই যে এই চিহ্নগুলি, আলামতগুলি সবগুলি বিদআত। কিন্তু এটা নাজায়েজ না, এটা বিদআতে ওয়াজিবা, জরুরি বিদআত। এই বিদআত এমন দরকার যেটা মানুষকে কোরআন তেলাওয়াতে সহযোগিতা করে। এটা না থাকলে মানুষ কোরআন তেলাওয়াত করতে লাইনে লাইনে অক্ষর অক্ষরে ভুল করবে, ঠিক কিনা ভাই? এই জন্য এটা বিদআত। নবীজির জামানায় কোরআনে জের, জবর, ফেশ, জজম, তাসদীদ ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না।
প্রথম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় কোরআন শরীফে জের জবর ফের জজম এগুলি যুক্ত করা হয়েছে। পরবর্তীতে আরো এক স্টেপ এগুলি যোগ করা হয়েছে। আল ইতকান ফি উলুমিল কুরআন এবং ফতোয়ায়ে শামি আল বুরহান ফি উলুমিল কুরআন, সেই কিতাবগুলির মধ্যে এই দলিলটা উল্লেখ আছে। কোরআনের এই হরকত এরাব জের জবর ফের জজম বিদআত, এটা বিদআত হলো নাজায়েজ না, এমন বিদআত যে বিদআত ছাড়া আমরা কোরআন তেলাওয়াতই করতে পারবো না, ঠিক কি না? ওয়াহাবিরা তো কয় না কোরআনের ভিতরে যে বিদআত আছে এগুলি জানেই না। এরা যে মাসের পর মাস খয়রাত করতেছে, বাড়ি বাড়ি ঘুরে দান চামড়ার টাকা কালেকশন করতেছে, এই দান এই যে কালেকশন করে বিভিন্ন কালেকশন, রাস্তা দ্বারা কালেকশন, এই কালেকশনটাও তো বিদআত। আরে বাবা মাদ্রাসা ওই বিদআত। প্রচলিত যত মাদ্রাসা আছে সারা পৃথিবীতে সমস্ত মাদ্রাসা বিদআত। ফতোয়ায়ে শামি খোলো, আমি দেখা দিব, আরো বহু কিতাবে এটা উল্লেখ। পৃথিবীর সকল প্রচলিত মাদ্রাসা বিদআত। ইবতেদাই পাস করা, দাখিল পাস, আলেম পাস, হ্যাঁ ফাজিল পাস, কামিল পাস, এরপরে কামিল হাদিস, কামিল তাফসীর, কামিল ফিকহ, আদব নিয়ে এই যে ক্লাসিফিকেশন, এই সিস্টেমের সকল মাদ্রাসা বিদআত। কিন্তু এটা নাজায়েজ বিদআত না, এটা হলো বিদআতে মানদুবা, মুস্তাহাব সওয়াবের কাজ। এমন বিদআত ইসলাম জানার জন্য, বুঝার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরুহ, হারাম, এই যে শরীয়তের বিধান আহকাম, এগুলি জানার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? এই জন্য মাদ্রাসা বিদআত হলেও এটা দরকারি বিদআত, জায়েজ বিদআত। আমরা কইলি তো জ্বালা নাকি? ইমাম সাহেবের বেতন দেননি, দেন না? মুয়াজ্জিন সাহেবের বেতন দেন না? ইমাম সাহেবের মাসে মাসে বেতন দেওয়া বিদআত। ইমাম সাহেব হালুয়া রুটি সবে বরাতে বিদআত। একটা যে পাইছেন খালি হেঁটে লই বেরিয়েছেন, মাসে মাসে বেতন নেওয়া, 3 বেলা মুসল্লির বাড়ি খাওয়া বিদআত। কোন দলিল নবীর জামানায় দেখাইতে পারবেন না যে নবীজি মুসল্লির বাড়ি খায় কে ইমামতি করছে। সাহাবীদের জামানায় এরকম ছিল না। লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদআত হলো ওই জিনিস যেটা রাসূল পাকের জামানায় ছিল না। ওটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই সংজ্ঞাটা দিয়েছেন। এছাড়া ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম ইবনু হাজার আসকালানি, ইমাম শামসুদ্দিন সাখাবী, এরপরে ইমাম মোল্লা আলী কারি, ইমাম ইবনু রজব হাম্বলি, এনারা সবাই এই বিদআতের সংজ্ঞা দিয়েছেন। হাফিজ ইবনে তাইমিয়া উনিও এই বিদআতের সংজ্ঞা দিয়েছেন। আরো অনেক মুহাদ্দিসিন এই বিদআতের সংজ্ঞা দিয়েছেন। ইমাম শাফিঈ বলেছেন যে বিদআত হলো 2 রকম। হ্যাঁ, মা উহদিসা ওয়া খালিফু কিতাবান আও সুন্নাতান আও ইজমাআন আও আসারান ফাহুয়া বিদআতুদ দালালা ওয়া মা উহদিসা মিনাল খাইরে ওয়া মা উহদিসা মিনাল খাইরে ওয়া লাম ইউখালিফ শাইআন মিন যালিক ফাহুয়া বিদআতুল মাহমুদা। বিদআত 2 রকম। এক ধরনের বিদআত হলো যা কোরআন সুন্নাহর খেলাফ, ইজমা এবং আসারের খেলাফ, এটা হলো বিদআতে দলালা, গুমরাহি বিদআত। আরেক ধরনের বিদআত আছে মা উহদিসা মিনাল খাইরে, ভালো কাজের অন্তর্ভুক্ত এমন নতুন আবিষ্কার, ওয়ালাম ইউখালিফ শাইআম মিন যালিক, এমন ভালো কাজের অন্তর্ভুক্ত যা কিছু রয়েছে যা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের খেলাফ না, এই সকল বিদআত হলো বিদআতে মাহমুদা, প্রশংসিত বিদআত, বিদআতে হাসানা, জায়েজ জায়েজ জায়েজ। সুবহানাল্লাহ। এই জন্য যত ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, বিশ্ব ইজতেমার মাহফিল, এই যত সিল্লার মাহফিল, হ্যাঁ 3 দিনের মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল, এই সিস্টেমের সকল মাহফিল হলো ভালো কাজের অন্তর্ভুক্ত বিদআতে মানদুবা, এটা জায়েজ বিদআত। বুঝছেন? বুঝছেন না? ইমাম সাহেবের খাবার বিদআত হলো এটা জায়েজ বিদআত। এটা খাওয়াইলে সওয়াব হবে কিটাও। এইগুলি দরকারি প্রশ্ন না, আজাইরা প্রশ্ন, জরুরি প্রশ্ন হইলে দিবেন। আজাইরা প্রশ্ন একটা মাইকে মিলাদ পড়া যাবেন, এটা প্রশ্ন হইল কোন? এটা কোনো প্রশ্ন হইল? হেরে নিয়ে জঙ্গলে বয়ে দিবেন, জঙ্গলে বয়ে মিলাদ পড়ো। এই ধরনের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন না হইলে আজাইরাই প্রশ্ন দিয়ে লাভ আছে, টাইম লস করা হইব। আমরা জরুরি প্রশ্ন নিব। আপনারা থাকবেন না যাবেন? কারা কারা চলে যাবেন? হাত উঠান। যারা হাত উঠেছে এরা থাকবো, এটা নিশ্চিত।
কিন্তু হাত উঠাইতে গিয়ে ঠকে গেছে আর কি। সবসময় জিতা যায় না, অনেক সময় ঠইকেও জিততে হয়। তা আসেন, যারা আছেন, যারা দাঁড়ায় রয়েছেন, আপনারা দাঁড়ায় থাকলে যদি আরাম পান দাঁড়াই থাকেন। হ্যাঁ, যদি দাঁড়ায় না, আমার কথা হইলে বর দরকার নাই, উনি দাঁড়ায় আরাম পাইলে দাঁড়াই থাকুক। কিন্তু যদি বসেন আমরা খুশি হব, আর গেলাগা কিন্তু বেজার হন। খারুই থাকলে বেজার হইতাম না। সামথিং ইজ বেটার দেন। শামসুদ্দিনের বেটার করে নাতিন যারা আছেন আপনারা সবাই বসে যান। না না, যদি মনে চায় আপনাদের বসেন, আর নাইলে দাঁড়ায় থাকেন। আপনাদের উপর প্রেসার দিতে চাচ্ছি না, বসলে আমরা দোয়া করব, স্পেশাল দোয়া করব, খুশি হব। আসুন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি যেই কথাগুলি বললাম একটু জরুরি দরকার হলেও আপনাদের কি বিরক্তির কারণ হয়েছে? খুব মনোযোগ দিয়ে শুনবেন। ফিতনার যুগে নবডং অনেক ধরনের ফতোয়া আসবে, যেগুলি আগের যুগের ইমামদের সাথে মিল থাকবে না। নতুন যা কিছু আসবে সবই ভেজাল, এগুলি থেকে বিরত থাকতে হবে। আমরা চলবো আল্লাহর ওলিরা যেই দিকে, ওই দিকেই চলবো, ঠিক কিনা বলে? শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। প্রিয় ভাই আমার, যেই কথাগুলি বলছিলাম, অনেক জিনিস আছে মুস্তাহাব, বিদাত হলেও মুস্তাহাব, সব জিনিস নাজায়েজ এক তরফা বলা যাবে না। কিছু ভাইরা বলে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই হলো গুমরাহি। আমি বলবো ভাই একটু স্টাডি করো, তাড়াহুড়া করে কথা বলবে না। ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনারা ফাতহুল বারি, উমদাতুল কারি, মিরকাতুল মাফাতিহ এই কিতাবগুলির মধ্যে পরিষ্কার লিখেছেন। সিরাতে হালাবিয়ার মধ্যে নুরউদ্দিন আলী হালাবি তিনিও লিখেছেন কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, প্রত্যেক মন্দ বিদআত হলো গুমরাহি, প্রত্যেক ভালো বিদআত গুমরাহি না। বিদআতের মধ্যে অনেক ভালো বিদআত আছে, যেগুলি সাহাবী, তাবি, তাবে তাবি ওনাদের জামানাতেই সর্বজন স্বীকৃতি লাভ করেছে। আপনারা জানেন জুমার নামাজের খুতবার ভিতরে দুইটা বিদআত আছে। কয়টা বিদআত? জুমার নামাজ আসেনি এলাকায়? আগামীকাল জুমার নামাজের সানি খুতবার মধ্যে প্রসিদ্ধ দুইটা বিদআত আছে। এর মধ্যে প্রথম বিদআতটা হলো চার খলিফার নাম বলা হয়, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত ওসমান যুন্নুরাইন, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুম। এরপরে হাসনাইনে করিমাইন আলাইহিমাস সালাম, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের নাম হয় খাতুনে জান্নাত মা ফাতেমার নাম বলা হয়। তারপরে নবীজির দুই চাচার নাম বলা হয়। এরপরে সাহাবী, তাবি সবাইকে ইনডিরেক্ট তিনাদেরকে উল্লেখ করে দোয়া করা হয়, হয় কিনা বলেন? এই জিনিসগুলি রসুলে পাকের জামানায় খুতবার মধ্যে ছিল না, কারণ প্রিয় নবীজির জামানায় তো চার খলিফাই ছিল না। তাইলে খুতবার মধ্যে ওনাদের খলিফা হিসেবে নাম থাকবে কিভাবে? চার খলিফার জামানাতে ওই নামগুলি ছিল না। একবারে চার খলিফার জামানাতেও জুমার খুতবার ভিতরে এই নামগুলি ছিল না। পরবর্তীতে তাবিদের যুগে সেটা সংযোগ হয়েছে। এটা বিদআত, কিন্তু বিদআত এমন বিদআত, এটা সুন্নত পর্যায়ের বিদআত, বিদআতে মানদুবা,
কিন্তু এটা তাবিগণ যেহেতু এটা করেছে, এটা প্রতিষ্ঠিত বিদাত, মানে বিদাতে হাসানা, এটা জায়েজ বিদাত। আরেকটা বিদাত আছে জুমার নামাজের খুতবায়। মনে রাখবেন দাদু আমার, না জেনে আমরা অনেক ফতোয়া দিয়ে মানুষের ভিতরে আতঙ্ক ছড়াই। স্টাডি করতে হবে, জানতে হবে। জুমার নামাজের আরেকটা খুতবা, সানি খুতবার মধ্যে আরেকটা বিদাত হলো, এটা আয়াতে কারিমা বলা হয় ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। এই যে আয়াতে কারিমা বলা হয়, এটাও বিদাত। নবীজির জামানায় খুতবার মধ্যে এটা ছিল না, 4 খলিফার জামানাতে ছিল না, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও এটা ছিল না, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও খুতবার মধ্যে এটা ছিল না, এটা ইয়াজিদের জামানাতেও ছিল না। তো কখন আসলো এটা? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির খেলাফতের আমলে এই আয়াতে কারিমা খুতবার মধ্যে সংযোগ করা হয়েছে। কিছু মানুষ খুতবার ভিতরে মাওলা আলীকে গালি দিতেন এবং আহলে বাইতকে গালি দিতেন। এটা বন্ধ করেছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধ করে এই আয়াত এখানে সেটিং করেছেন, আহলে বাইতের রাসূলকে গালাগালি চলবে না, ঠিক কিনা বলেন? এটা বন্ধ করেছেন উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। উমাইয়াদের ঢালাও ভাবে গালি দিবেন না, কারণ উমাইয়াদের মধ্যে নবীর আশেক ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আহলে বাইতের রাসূলের গালাগালিটা বন্ধ করাইছে, করাইয়া এই আয়াতে কারিমা ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, এই যে আয়াতে কারিমা টোটালটা এখানে সংযোগ করেছে। যদিও এটা পরবর্তীতে সংযোজিত হয়েছে, এটা বিদআতের অন্তর্ভুক্ত হলেও এটা বিদআতে মানদুবা, এটা মুস্তাহাব, এটা জায়েজ, এটার বিরুদ্ধে কেউ কোনো কলম ধরে নাই। আপনারা ঈদের নামাজের